আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন বা আমি অনেক সময় দেখেছি যে অনেকেই ভাবেন যে বাচ্চাদের গায়ের রং সদ্যোজাত শিশুর ক্ষেত্রে যদি একটু ডার্ক হয় বা একটু শ্যাম বর্ণের হয় তাহলে তাকে বিভিন্ন প্রসাধনী লাগিয়ে তার গায়ের রংটা ইমপ্রুভ করা যাবে। এটা কি আসলেই সঠিক নাকি এটা একবারেই ভুল ধারণা? তো আমরা যেটা দেখেছি অনেকে ভাবে যে দুধ, বেসন এবং সাথে একটু হলুদ মিক্সড করে যদি একটা প্যাক বানানো হয়, সেটা যদি বাচ্চার গায়ে মাখানো হয় তাহলে নাকি বাচ্চার গায়ের রং আস্তে আস্তে ইমপ্রুভ করে। বাট এটা আসলে একদমই উচিত নয়, কারণ বাচ্চাদের স্কিনটা খুবই সেন্সিটিভ থাকে। বাচ্চাদের যদি এসব লাগানো হয় তাহলে কি হয়? তাহলে দেখা যায় যে বাচ্চার স্কিনটা ড্রাই হয়ে যায়। তারপরে দেখা যায় যে বাচ্চার বডিতে কি হয়, পিএইচটা যেটা থাকে সেটা কন্ট্রোলে থাকে না। ঠিক আছে, বাচ্চাটা ইরিটেট ফিল করে। বাচ্চার স্কিন তো খুবই সফট একটা স্কিন থাকে। তো এইসব আসলে কোনোভাবেই লাগানো উচিত না, এটার কোনো ভিত্তি নেই। আবার অনেকেই ভাবে যে যদি সরিষার তেল দিয়ে বাচ্চাকে মাসাজ করা হয় অনেক সময় ধরে তাহলে হয়তো বা বাচ্চার গায়ের রঙটা ইমপ্রুভ হবে বা বাচ্চার গায়ের রঙটা ফর্সা হবে, বাচ্চার স্কিন টোনটা ইমপ্রুভ করবে। তো এটাও কিন্তু আসলে সঠিক নয়। দেখা যায় যে যেসব বাজারে পাওয়া যায় সরিষার তেল, খাঁটি সরিষার তেল দেখা যায় সবসময় পাওয়া যায় না। তো বাজারে যেসব পাওয়া যায় সেগুলোর মধ্যে অবশ্যই কেমিক্যাল ইউজ করা হয়। দেখা যায় কিছু স্মেলও থাকে অ্যাড করা অনেক সময়। তো এগুলোর মধ্যে যেহেতু কেমিক্যাল অ্যাড করা থাকে তো সেটা কখনোই বাচ্চার জন্য ভালো হতে পারে না। এগুলো লাগালে দেখা যায় যে লাল লাল র্যাশ হয় বাচ্চাদের। স্পেশালি গরমে কোনোভাবেই এগুলো লাগানো উচিত নয়। এগুলো লাগালে কিন্তু বাচ্চার বিভিন্ন ধরনের র্যাশের প্রবলেম হতে পারে। আরেকটা ধারণা হচ্ছে বাচ্চাকে লং টাইম যদি রোদে রাখা হয় তাহলে নাকি বাচ্চার গায়ের রং ইমপ্রুভ হয়। হ্যাঁ, রোদে দেখা যায় ভিটামিন ডি আছে। আমি অবশ্যই বাচ্চাকে রোদে নিতে বলি। রোদের ভিটামিন ডি থেকে বাচ্চার দেখা যায় যে বৃদ্ধি, বিকাশ এগুলো ঘটে। কিন্তু ভিটামিন ডি বাচ্চার শরীরের জন্য দরকার আছে, কিন্তু লং টাইম রাখার কিন্তু দরকার নেই। দীর্ঘ সময় রাখলে দেখা যায় কি বাইরের আবহাওয়ার যে বাতাসটা সেটা কিন্তু বাচ্চার গায়ে এসে লাগে, সেখান থেকে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। দেখা যায় বাচ্চার স্কিন পিগমেন্টেশন হতে পারে, স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে। তো এইসব কারণে কিন্তু লং টাইম বাচ্চাকে কখনোই রোদে রাখা উচিত নয়। এগুলো যারা ধারণা পোষণ করেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আরেকটা ব্যাপার যেটা বলবো ক্রিম টাইপের বলার আগে, যে বাচ্চার গায়ের রঙটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? জিনের উপর ডিপেন্ড করে। যদি দেখেন আমার বাচ্চার গায়ের রঙটা কী হবে, আমার এবং আমার হাজব্যান্ডের গায়ের কালারের উপর কিন্তু ডিপেন্ড করবে আমার বাচ্চার গায়ের কালারটা কী হবে। তো এটা আসলে কোনো প্রসাধনীর উপরে ডিপেন্ড করবে না, আপনার বাচ্চার বাবা মার উপরেই ডিপেন্ড করবে বাচ্চার গায়ের কালারটা কী হবে। এখন আপনারা কী ধরনের ক্রিম লাগাতে পারেন? অনেকেই জিজ্ঞেস করেন যে ম্যাডাম তাহলে আমার বাচ্চাকে কী লাগাবো, এবং হওয়ার পরেও জিজ্ঞেস করেন। আসলে আমি দেখা যায় আমাদের দেশে এত বেশি প্রসাধনীর মাঝে ডুপ্লিকেটে ভরা যে আমি বলতে পারি না। তো এটা আমাকে অনেকেই বলেছেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য যদি এটা নিয়ে কোনো কাজ করা যায়। ঠিক আছে, আমার খুব ইচ্ছা আছে যে বাচ্চাদের প্রসাধনী নিয়ে কাজ করার। যদি আমি অরিজিনাল কিছু আপনাদের মাঝে দিতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো বা কোনো একটা পেজ ওপেন করব। যেহেতু আমার অপশন আছে, আমি যদি দেখি আমি যদি সময় পাই তাহলে এটা নিয়ে আমি একটু কাজ করব। আপনারা আমাকে জানাবেন যে এটা করলে কেমন হয়, স্পেশালি বাচ্চাদের জন্য। তো আপনারা বাচ্চাদেরকে কী টাইপের ক্রিম লাগাতে পারেন? বাচ্চাদের জন্য অবশ্যই বাচ্চার স্কিন যাতে ড্রাই হয়ে না যায়, হাইড্রেট করে, হাইড্রেশনটা বজায় রাখে, 24 ঘন্টা এই টাইপের ক্রিম লাগাতে হবে। আবার হচ্ছে বাচ্চার ক্রিমে অবশ্যই হচ্ছে কি থাকতে হবে, ওয়াটার বেস থাকতে হবে, যেটা বাচ্চার স্কিনের সাথে খুব সুন্দরভাবে অল্পতেই মিশে যায়, যেমন পাতলা থাকে, বাচ্চার অনেক বেশি ওয়েট বেশি হ্যাভি ফিল যাতে না করে। ঠিক আছে, এই ধরনের ক্রিম বাচ্চার জন্য লাগাতে হবে, ময়েশ্চার করবে এবং কি বাচ্চার ওয়াটার বেসড থাকবে, তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য খুবই ভালো হবে ক্রিমটা। তো আশা করি এরপর থেকে কেউ ভাববেন না যে হচ্ছে বাচ্চার স্কিন টোন আপনারা এসব লাগিয়ে চেঞ্জ করতে পারবেন, এগুলো কখনোই লাগানো উচিত না। তবে হ্যাঁ, যাদের বয়সটা হচ্ছে স্কুল গোয়িং বাচ্চারা যাদের, তাদেরকে অবশ্যই আপনারা রোদে যাওয়ার সময় সানব্লকটা লাগিয়ে দিতে পারেন, কারণ সানব্লকটা লাগানো তাদের জন্য দরকার। এখন বর্তমানে যে পরিমাণ রোদ আসছে, প্রচুর রোদে প্রচুর তাপ, সেটার থেকে রক্ষা করার জন্য বাচ্চাদের সানব্লক ইউজ করা উচিত, অবশ্যই 3 বছরের পরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।